বাবু আপনার কাছে আমার একটাই প্রশ্ন, তার কারণ আমি দেখলাম একটি পোর্টালে আপনি দিন 5 আগে একটি সাক্ষাৎকারে বলেছেন যে হিন্দু বাঙালি অস্তিত্বের সংকটের সামনে দাঁড়িয়ে আছে, বাংলা সহ বাঙালি খুব দ্রুত তার অস্তিত্ব হারাবে। আমি কেন প্রফেসি বললাম, তার কারণ হিমন্ত বিশ্ব শর্মা কথাটা বলেছেন গতকাল, তারপর একবার টেলিফোনে এবং তারপরে একেবারে রাত্রিবেলা সরাসরি ইন্টারভিউতে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে তিনি আরও বিস্তারিতভাবে বলেছেন কেন তার এই শঙ্কা। 5 দিন আগে আপনি এই শঙ্কাটা কেন প্রকাশ করেছিলেন তথাগতবাবু? হিমন্ত বিশ্ব শর্মা শুধু না, পশ্চিমবঙ্গেও শুভেন্দু অধিকারী এই একই কথা বলেছেন, একটু অন্য ভাষাতে। মূল কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে ভূখণ্ডটার নাম পশ্চিমবঙ্গ, সেটা শ্যামাপ্রসাদ মুখার্জির চেষ্টায় সৃষ্ট হয়েছিল। যে গোটা বাংলা ছিল অবিভক্ত বাংলা থেকে আলাদা করে হিন্দুদের বাসভূমি হিসেবে, কারণ শ্যামাপ্রসাদ সেই সময়ে দেখতে পেয়েছিলেন ভবিষ্যৎ দৃষ্টি দিয়ে যে পূর্ব বাংলায়, পাকিস্তানি বাংলায় হিন্দুদের পক্ষে থাকা সম্ভব হবে না, তাকে পালিয়ে আসতে হবে। এবং পরবর্তীকালে দেখা গেল যে সেটাই হয়েছে। এই পাকিস্তানি বাংলা থেকে 1,20,00,000 বা 25 লক্ষ হিন্দুকে প্রচণ্ড অত্যাচারের নির্যাতনের মুখোমুখি হয়ে শুধু হিন্দু হবার অপরাধে এই বাংলায় পালিয়ে আসতে হয়েছে। 1951 সালে তারপরে প্রথম যে লোকগণনা হয়েছিল তাতে হিন্দুর অনুপাত ছিল পশ্চিমবঙ্গে 80%, আর মুসলমানের অনুপাত ছিল সেই সময় 20%। মুসলমান কিন্তু বাংলা ছেড়ে কেউ যায়নি, যারা এখানে ছিল তারাতে ছিল, এবং সেটা নিয়ে কেউ কোনো উচ্চবাচ্যও করেনি। কিন্তু তারপরে এত বছর পরে আমরা আজকে এই 2011 সালে বা বর্তমানে আন্দাজ করে আমরা দেখছি যে মুসলমানের সংখ্যা আজকে 30%-র বেশি হয়ে গেছে। এটা কি করে হয়েছে? দুটো কারণে হয়েছে। এক, অতিরিক্ত প্রজননের ফলে হয়েছে, এবং সঙ্গে সীমানা পার করে অনুপ্রবেশের ফলে হয়েছে। আগামী দিনে যে পরিস্থিতি হতে যাচ্ছে সেটা হচ্ছে ঠিক এর আগে 1947 সালের পরে পূর্ব বাংলায় হিন্দুদের যা হয়েছিল সেই পরিস্থিতি হতে যাচ্ছে। এবং সেই কথাটা আজকে হিমন্ত বিশ্ব শর্মা এবং শুভেন্দু অধিকারী অত্যন্ত সাহসের সঙ্গে বলেছেন। এই কথাটা বলা উচিত ছিল 30 বছর আগে, কিন্তু একটা অদ্ভুত সেকুলার ভণ্ডামির বশবর্তী হয়ে আমরা এই কথাটা বলতে পারিনি। যদিও ব্যক্তিগত আলাপচারিতায় সবাই স্বীকার করতো, হ্যাঁ অবস্থাটা খারাপ, কিছু একটা করতে হবে ইত্যাদি, কিন্তু কাজের কাজ কেউ করতো না। তার কারণ সকলে জিভ বেরিয়ে পড়েছিল সংখ্যালঘু ভোটের লোভে। কিন্তু আজকে দুজন অসংসাহসী লোক অসংসাহসী উক্তি করেছেন, এবং তার ফলে এই সমস্যাটা চোখের সামনে বেরিয়ে আসছে। এই সত্যটা মানুষের সামনে উপস্থিত করা হয়েছে। এবার মানুষ বিবেচনা করুন যে এই যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি থেকে আমরা যারা এর থেকে উত্তরণ চাইছেন তাদের আমরা সমর্থন দেব, না যেরকমভাবে গড্ডলিকা প্রবাহে চলছিলাম ওই ভণ্ডামি নিয়ে, গান্ধীবাদী আর বামপন্থী ভণ্ডামি নিয়ে, যে সব মানুষই সমান, মানব ধর্ম, আমাদের সেকুলার ফ্যাব্রিক ইত্যাদি, এই সমস্ত কথা বলে চালিয়ে যাব। অনেক ধন্যবাদ তথাগতবাবু আমার সঙ্গে সময় দেওয়ার জন্য। আমি আমার বাকি যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে এবার সরাসরি বিতর্কে যাব। মণিশঙ্করবাবু এবং কলতান, আপনাদের দুজনের কাছে পরপর যেতে হবে, কারণ তথাগতবাবু শেষ করলেন গান্ধীবাদী আর বামপন্থী ভণ্ডামি এই দুটো শব্দ বলে, মানব ধর্মের কথা বলে। মানব ধর্ম তো ফিরাদ হাকিমও বলছেন, আমরা শুনছি। মানব ধর্ম কি এইটা মণিশঙ্করবাবু, যে অনুপ্রবেশকারীকে আপন বলে, মানুষ বলে বুকে জড়িয়ে ধরতে হয়? দেখুন, একটা কথা তো ঠিক যে আজকের দিনে প্রত্যেকটি জিনিসকেই মানে অ্যাসেসমেন্ট করা হয় পলিটিক্যাল ভিউ দিয়ে। একটা মানুষ কোন জাতের, কোন বর্ণের, সেই দিক দিয়ে না গিয়ে কোন পলিটিক্যাল পার্টি করে সেইটাকে আমরা আগে জানতে চাই, তারপরে চেষ্টা করি তার সঙ্গে মিশবো কি মিশবো না। তারপরে অনুপ্রবেশ হচ্ছে একটা বার্নিং ইস্যু, মানে ভোটের জন্যে যদি অনুপ্রবেশটা হয় সেটা তো সবাই একসাথে ইয়ে করবে যে আমাদের দেশের সত্যি সত্যি যারা এখানকার লোক তাদের হয়তো থাকার জায়গা নেই, অনুপ্রবেশ যারা করে এসছে তারা হয়তো অট্টালিকাতে থাকেন। এইটার জন্য দায়ী কে? অনুপ্রবেশটা রোখার দায়িত্বে কারা থাকেন?
যদি বলেন যে মমতা ব্যানার্জি জায়গা দিচ্ছে না, তার মানে সেদিক দিয়ে হুড়ুড় করে লোক ঢুকে যাচ্ছে, সেটা হতে পারে না। পররাষ্ট্র নীতি কি হবে, অনুপ্রবেশের নীতি কি হবে, সেটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডোমেনের মধ্যে পড়ে। যদি কেউ বলে জায়গা দেবো না, তার জন্য আইন আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, কিছুই করতে পারে না। যদি অনুপ্রবেশের প্রশ্নে সেটা হয়, এখন একবারই প্রশ্নে ফয়সালা করেন জগন্নাথ বাবু, দায়টা আপনাদের কাঁধে চাপছে, অনুপ্রবেশ চলছে, কেন্দ্রীয় সরকার তার যতটা করা দরকার করছে না। আমি আবার আসবো আপনার কাছে, শেষ হয়নি জগন্নাথ বাবু, এইটার উত্তর নিন জগন্নাথ বাবু। দেখুন, এই বিতর্ক আমরা ততক্ষণ পর্যন্ত আলোচনা করতে পারতাম যতক্ষণ পর্যন্ত রাজ্যের পুরো নগরোন্নয়ন মন্ত্রী এবং এই রাজ্যের কলকাতা শহরের মহানাগরিকের ওই ঐতিহাসিক মন্তব্য, আমি কোট আনকোট ঐতিহাসিক মন্তব্যটি না আসতো। ইসলামের বেসিক টেনেট হচ্ছে এই পৃথিবী দুই ভাগে বিভক্ত, দারুল হার্ব, দারুল ইসলাম। দারুল হার্ব মানে যেখানে যুদ্ধ চলছে, যে যুদ্ধ হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের মানে অহিন্দু অমুসলিম যারা, তাদেরকে ইসলামে পরিণত করা। আর দারুল ইসলাম মানে হচ্ছে যে ভূখণ্ড ইসলামে পরিণত হয়েছে। আর এই দারুল হার্ব থেকে দারুল ইসলামে নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকমের ট্রিক, প্যান ইসলামিক যে থিওরি, তাতে গ্লোবালি অ্যাপ্লাই হচ্ছে। ইউরোপের কথা ভাবুন, গ্রিসের আজকে কি অবস্থা, আজকে ফ্রান্সের কি অবস্থা। আর বাংলার জন্য অনুপ্রবেশ আছে, ল্যান্ড জিহাদ আছে, লাভ জিহাদ আছে, মানে প্রজননের কথা বললেন, রিপ্রোডাকশন আছে। তো সব কিছু মিলে এই যে রাজনৈতিক এই ধর্মটি, যার বেসিক টেনাট হচ্ছে যে ইসলামিক দেশকে, ইসলামিক ভূখণ্ডকে পরিণত করা, তার লড়াইটা আমাদের চোখের সামনে এনে দিয়েছেন হচ্ছেন ফিরহাদ হাকিম সাহেব। যে ফিরহাদ হাকিম সাহেব দুর্গাপুজো করেন, যে ফিরহাদ হাকিম সাহেবের মা দুর্গার চক্ষু দান করেন আমাদের মুখ্যমন্ত্রী। তো তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে বাংলার সচেতন হিন্দু সমাজের, বাঙালি হিন্দুর ভাববার সময় এসেছে। আগের বার তো না হয় দণ্ডকরণ্যে গেছিলাম, মরিচঝাপিতে গেছিলাম, এবার আমরা কোথায় যাব? বলছি যে কোশ্চেনটা নিতে গেলে সে বলতে আরম্ভ করলো, সেটা ঠিক আছে, উনি বলতে আরম্ভ করলেন না, বলতে আরম্ভ করলেন উনি বলছেন যে জগন্নাথবাবু বলছেন যে শুধু অনুপ্রবেশ নয়, অনুপ্রবেশটা একটা সমস্যা বটেই, কিন্তু না মনোভাব বলছি আজকে কলকাতার মেয়র যদি মনে করেন যে যারা অন্য ধর্মে জন্মেছে তারা দুর্ভাগা, আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে যদি বলেন যে যোধাবাইকে কেন আগ্রা ফোর্টে আনা হয়েছিল, কি কারণে আনা হয়েছিল, সেলিম চিশতির সঙ্গে তার কিছু নয়। আজকের দিনে দাঁড়িয়ে তথাগতবাবু যে কথাগুলো বললেন, সত্যি সত্যি তাদের প্রবলেম, সমস্যার সমাধানের কথাগুলো কেউ বলছে। আমি বলছি হিন্দু মুসলমান যদি যুদ্ধ করতে না চায়, আপনি জোর করে করাবেন? না চাইতেই পারে। হিন্দু মুসলমান একসঙ্গে সহাবস্থান করতে চায়, কমিউনাল হারমোনি প্রোটেক্টেড ছিল বরাবর, সেটাই যদি আপনি ভাঙতে চান নাও ভাঙতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে এটা আমার কৈফিয়ত দেওয়া যাচ্ছে, প্লিজ জগন্নাথ, তারপর দিচ্ছি আপনাকে সুযোগ। কেউ হিন্দু মুসলমানের মারামারি করাতে চাইছে না, এই বিতর্কটা তার জন্য নয়। না, যারা বিদেশ থেকে এসছে, বিশ্বাস করুন আমার জানার বিন্দুমাত্র আগ্রহ নেই তারা কোন ধর্মের লোক, তারা অনুপ্রবেশকারী, আপনারাই গায়ে মেখে নিচ্ছেন, তারা নিশ্চিতভাবে কেন বলছি আপনারা মেখে নিচ্ছেন, আমি কিন্তু এখনো বলিনি মুখে, আমি তাদের কারো ধর্ম খুঁজি না, আমি শুধু বলছি যে কথাটা বলল আসাম নিয়ে, আসামে তো এখন উনি তো বিজেপিতে আছেন, তাহলে যদি মনে হয় এটা সমস্যার সমাধান করা সম্ভব আছে, উনি সমাধান করে একটা দৃষ্টান্ত স্থাপন করুক, তারপরে এসে পরে তৃণমূলকে বলবে তোমরা কেন করতে পারছো না। উনি তো শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা বলেনি, ঝাড়খণ্ডের কথা বলেছেন, উনি আসামের কথা বলেছেন। আমার কথা হচ্ছে যারা বোদ্ধা এখানে বিজেপির কথা বলছেন, তারা সমস্যার সমাধানের কথা বলুক। সমস্যা থাকবে, সমস্যা আছে, সেগুলো কিভাবে হবে? মুসলিমদেরকে মেরে হবে না তাড়িয়ে হবে, নাকি তাদেরকে ক্যাম্পেইনে গিয়ে হবে? আপনি বলুন, আপনি যদি আজকে যাই করুন প্রজনন ক্ষমতা কমাতে পারবেন, যেটা তথাগতবাবু বললো? তাহলে পলিসি চাই, পলিসি মেকিং চাই, পলিসিটা আপনি ঠিক করুন। আপনি শুধু হিন্দু মুসলমান বিভেদ করে ভোটে জিততে পারেননি বলে ভাবছেন যে এইবারে শুভেন্দু অধিকারী বলে দিচ্ছে আমরা মুসলিম ভোট চাই না, হিন্দু ভোট চাই, এটা ভালো বলেছে। পলিসি মেক আউট করুন, কিভাবে এটা সমস্যার সমাধান হবে, কিভাবে অনুপ্রবেশ রোকা যাবে, এইগুলো নিয়ে কথা বলুন। জগন্নাথবাবু, দেখুন, সমস্যার সমাধান শুধুমাত্র রাজনীতি ক্ষেত্র দিয়ে আসে না। রাজনৈতিক নেতারা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলবে তাতে এই সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান, আপনি যে জেলার মানুষ, মণিশঙ্কর চট্টোপাধ্যায়, আপনি বাঁকুড়া জেলার মানুষ, সামাজিক সচেতনতা থেকে আসে। যে সময়ে আপনার জেলা জনসংঘের এমপিকে জিতিয়ে পাঠিয়েছিল, তখন বাঁকুড়ার মানুষের সচেতনতা সেই স্তরে ছিল। আজ সেই সচেতনতা বাঙালি হিন্দুকে সারা পশ্চিমবঙ্গে দেখাতে হবে। সমাজ যদি সচেতন হয়, রাজনৈতিক ক্ষেত্র, রাজনৈতিক নেতারা এমনিই সমাধান হবে। আমি আপনার জেলার দিকে আমি আপনাকে তাকাতে বলছি, আজ থেকে 50 বছর আগে
আজ থেকে 60 বছর আগে আপনার জেলা সেই সচেতনতা দেখিয়েছিল যে বাঙালি হিন্দুদের বাংলাদেশের দিকে তাকিয়ে বাঁকুড়া, যেখানে এখনো 6-7% মুসলমানের বাস, সেখানে হিন্দু তার হিন্দু অস্মিতার কথা, বাঙালি হিন্দু অস্মিতার কথায় জনসংঘের কিন্তু ভারতীয় সংবিধানকে সেই সচেতনতাই আজকের বক্তৃতা রাখছেন। এই বক্তৃতাটা হিন্দু মহাসভায় সাজিয়ে